গীতা। অর্জুন উবাচ, হে মধুসূদন, কৃপা করে আমাকে বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ভবাস করে থাকে। প্রাণী জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায় আর জন্মানোর সময়ও অসহ্যনীয় পীড়া পায়। এরপরেও সে রোগ ব্যাধির কারণে দুঃখ পায়। বৃদ্ধ বয়সে পৌঁছাতে তাকে রোগ ব্যাধি ঘিরে ফেলে আর তারপর তার মৃত্যু ঘটে। সুতরাং হে ভগবান, কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে মনুষ্য এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে পারে। শ্রী ভগবান উবাচ, হে ধনুর্ধারী অর্জুন, জন্ম মৃত্যুর বন্ধন তো সেই সব প্রাণীরই নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে। যেসব প্রাণী সংসারের এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে, তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছে থেকে যায়। মনুষ্য ধন সম্পদের আকাঙ্ক্ষা তো করে, কিন্তু ভগবানের ভক্তির থেকে বিমুখ হয়ে থাকে। সেই জন্যই সে বারবার ভিন্ন জনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভের দুঃখ ভোগ করে। অর্জুন উবাচ, হে মাধব, সংসারের মোহ থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব। আমাদের মন 5 ইন্দ্রিয়ের বশে। এই 5 বিকার কাম, ক্রোধ, লোভ, মোহ এবং অহংকার। এই মন তো মত হাতির মতো, মায়া মনকে সর্বদা ডেকে রাখে। এই 5 বিকার বা রিপুর মধ্যে অহংকার সবচেয়ে প্রবল। ইহা প্রাণীকে নরকে টেনে নিয়ে যায়। হে জনার্দন, এই মত হাতিরূপী মনকে কিভাবে বশে রাখা যায়? অর্থাৎ মনকে ভক্তিকে পরিপূর্ণ করতে হলে মনুষ্যকে কি প্রচেষ্টা করতে হবে? দয়া করে আমাকে বলে দিন। শ্রীকৃষ্ণ উবাচ, হে কুন্তয়, যেভাবে মত্ত হাতিকে বশে রাখার জন্য মহাবৎ অঙ্কুশকে প্রয়োগ করে হয়, সেই রকমই মনকে বশে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ করতে হয়। ভক্তি এবং জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা অসম্ভব। অহংকার করলে জীবন নরকের ন্যায় হয়ে ওঠে। অর্জুন উবাচ, হে জনার্দন, কিছু মানুষ আপনাদের প্রতি ভক্তি লাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, আর কিছু মানুষ সাংসারিক মোহমায়া ত্যাগ করে ভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায়। সুতরাং হে প্রভু, আপনার ভক্তি কীরূপ পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে? আমি জানতে ইচ্ছে করি। শ্রী ভগবান উবাচ, প্রিয় অর্জুন, যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে জানবে। যারা মাথায় জটা বাঁধে বা শরীরে ভস্ম মাখে তারা আমার দর্শন করতে পারে না, কারণ তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই। তারা অহংকারে ডুবে থাকে। তব বা বৈরাগ্যের অহংকারে আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধা স্বরূপ। শুদ্ধ মনে যে আমার ভক্তি করে সেই সৎ অভ্যাসী যে কাম, ক্রোধ, মোহ, লাভ এবং অহংকার থেকে মুক্ত, আমি তাকে দর্শন দিয়ে থাকি। অর্জুন উবাচ, হে মধুসূদন, মনুষ্য এই 5 বিকারের বশবর্তী হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে। হে মাধব, কোন পাপের কারণে কারোর স্ত্রীর অকাল মৃত্যু ঘটে, কারোর পুত্র মারা যায়, এবং কোন পাপের কারণে মনুষ্য প্রশংসক হয়ে যায়, আমি জানতে ইচ্ছে করি। শ্রী ভগবান উবাচ, হে অর্জুন, যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না, সে এই পাপ কার্যের জন্য তার স্ত্রীকে হারায়। যে কারোর বন্ধক নিয়ে তার ফেরত দেয় না, সেই দোষে তার পুত্র মারা যায়। যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না, সেই ব্যক্তি নপুংসক হয়ে যায়। সেই সবগুলি হলো ভয়ঙ্কর পাপ। অর্জুন উবাচ, হে পরমেশ্বর, মনুষ্য কোন পাপের কারণে সবসময় রোগ ভোগ করে থাকে, আর কোন পাপের কারণে ভার বহনকারী গাধার জন্মপ্রাপ্ত হয়? স্ত্রী তথা গাধার জন্মপ্রাণী কোন পাপ কর্মের ফলে পেয়ে থাকে? কোন কুকর্মের জন্য সে অযৌন পশু হয়ে জন্ম নেয়, তা আমাকে কৃপা করে বলুন। শ্রী ভগবান উবাচ, হে ধনুর্ধারী, যে ব্যক্তি নিজের কন্যা সম্প্রদান করে তার মূল্য বুঝে নেয়, অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে, সে সর্বদাই রোগী হয়ে থাকে। যে ব্যক্তি অভক্ত ভোজন করে
এবং বিষয় বিকারের জন্য মদ্যপান করে সে গাধা জন্মপ্রাপ্ত হয়। যে মিথ্যা সাক্ষী দেয় সে স্ত্রী জন্ম পায়। যে নারী রান্না করে প্রথমেই ভোজন করে এবং পরে ভগবানকে অর্পণ করে সেই নারী বিড়াল জন্মগ্রহণ করে। অর্জুন উবাচ, হে কৃপানিধান, এই সংসারের কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন, আর কিছু মানুষকে হাতি ঘোড়া পুণ্য কর্ম করছে। কৃপা করে আমাকে বলুন। শ্রী ভগবান উবাচ, হে ধনঞ্জয়, যে উত্তম মনে কাউকে স্বর্ণ দান করে সে উত্তম বাহন তথা হাতি ঘোড়া রথ ইত্যাদি প্রাপ্ত হয়। যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা দান করে সেই ব্যক্তি উত্তম পুরুষ রূপে জন্ম নেয়। অর্জুন উবাচ, হে ভগবান, আপনি এই সংসারে কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন, তো কাউকে কুৎসিত, কাউকে ধনবান করেছেন, তো কাউকে নির্ধন। এরকম বৈপরীত্য কেন ভগবান? শ্রী ভগবান উবাচ, প্রিয় অর্জুন, যে প্রাণী অন্নদান করেছে তার স্বরূপ সুন্দর এবং যে বিদ্যাদান করেছে সে বিদ্বান হয়। যদিও মানুষের রূপ নয়, তার গুণ হল মহত্বপূর্ণ। যে ব্যক্তি সাধু সন্তের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয়। অর্জুন উবাচ, হে মধুসূদন, মনুষ্য তার ধন সম্পত্তি আর সাংসারিক সুখের মোহতে এত মগ্ন থাকে কেন? শ্রী ভগবান উবাচ, হে কুন্তয়, যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধন সম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মোহে আবদ্ধ হয়ে পড়ে। এই সবই হলো নশ্বর। বিবেকবান মানুষ এই সব থেকে দূরে থাকে। যারা সাংসারিক মোহ ত্যাগ করে পবিত্র স্থান দর প্রতি নিষ্কর্ম ভক্তি প্রদর্শন করে তারা রাজার সমান সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয়। সমস্ত জাগতিক বস্তুই হলো নশ্বর, কেবল আমার প্রতি ভক্তি হলো অবিনশ্বর। অর্জুন উবাচ, হে জনার্দন, মনুষ্যের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব, বিকলাঙ্গ, এসবের কারণ কি? এই রোগ ব্যাধিগুলি কেন হয়? কৃপা করে আমাকে বলুন। শ্রী ভগবান উবাচ, হে অর্জুন, যেসব প্রাণী আমার ভক্তি থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয় সেই সব প্রাণী ক্রোধী, রক্তবিকার, অলস, দরিদ্র প্রভৃতি রোগে আক্রান্ত হয়। যেসব স্ত্রীলোক পতিব্রতার ধর্ম পালন করে না তারা নিষ্প্রভ জ্যোতিহীন হয়ে পড়ে। অর্জুন উবাচ, হে মধুসূদন, কৃপা করে আমাকে গুরু দীক্ষার বিষয়ে বলুন। গুরুর মহিমার বিষয়ে আমি জানতে চাই। শ্রী ভগবান উবাচ, হে ধনুর্ধারী, তোমার এই প্রশ্ন সমগ্র মানব জাতির জন্য ভীষণ কল্যাণকর। তুমি ধন্য, ধন্য তোমার শিক্ষা, ধন্য তোমার পিতামাতা যাদের তুমি পুত্র। হে পার্থ, ব্রহ্মচারিং সংযমী পুরুষ যারা ঈশ্বর ভক্তি এবং মানব কল্যাণের কর্মে নিযুক্ত রয়েছেন তাকেই গুরু মানা উচিত। সমগ্র সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ, বিদ্যার গুরু শ্রী কাশীক্ষেত্র, চার বর্ণের গুরু সন্ন্যাসী। সন্ন্যাসী তাকেই বলে যে সব কিছু ত্যাগ করে আমাদের মনোনিবাস করেছে। সেই ব্রাহ্মণ জগৎগুরু। প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন, যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ্য জগৎ সম্বন্ধে যে সম্পূর্ণ উদাসীন। এমন গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন। সেই গুরুদেবের পুজো সব দিকে থেকে করো। হে অর্জুন, যে গুরু ভক্ত এবং যে গুরুদেবকে সামনে রেখে ভোজন করে তার ভোজন করা সফল। গুরু কৃপা থেকে যে বিমুখ থাকে তার সপ্তগ্রাম মৃত্যুর পাপ লাগে। যে গুরুর ভক্ত সে আমারও ভক্ত। যে ব্যক্তি গৃহস্থ গুরু থেকে বিমুখ থাকে সে চণ্ডাল সম। যে স্থানে মদ্যপান করা হয় সেই স্থানের গঙ্গা জল অপবিত্র হয়। সেই রকমই গুরু বিমুখ ব্যক্তির ভোজন অপবিত্র হয়। এই রকম ব্যক্তি কুকুর, শূকর, কাক প্রভৃতি যোনিতে জন্মগ্রহণ করে। হে কুন্তয়, গুরু দীক্ষা ছাড়া প্রাণী উদ্ধার হতে পারে না। গুরু বিনা ব্যক্তি নরকগামী হয়। যে ব্যক্তি গুরুর সেবা করে সে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। প্রিয় অর্জুন, যেমন চার বর্ণের মানুষই আমাকে ভক্তি করার যোগ্য, তেমনি উত্তম আধার শ্রী গুরুর ভক্তি, শ্রদ্ধা ও পূজার যোগ্য ভগবতী গঙ্গা।
যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ, সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ, তেমনি হে অর্জুন, সমস্ত শুভ কর্মের মধ্যে গুরুর সেবাই উত্তম। গুরু বরণ ছাড়া ধর্ম করলেও পশু যোনি প্রাপ্ত হয়ে ফলে ভোগ করে তাকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়। যে গুরু সেবা করে তার উপর আমি প্রসন্ন হই, সে 84 লক্ষ যোনি ভ্রমণ করা থেকে মুক্তি পায় এবং জন্মরহিত হয়ে যায়। যে প্রাণী গুরুর সেবা করে না তাকে 3.5 কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। হে অর্জুন, আমারও তোমার এই সংবাদ যে শ্রবণ করবে বা পাঠ করবে সে গর্ভবাসের দুঃখ থেকে নিস্তার পাবে। এই জন্য হরে কৃষ্ণ, রাধে রাধে। শাস্ত্রে বলা হয় মানুষ যদি পতিত হতে চায় তো সে অসুর দেব থেকেও নিচে নেমে যেতে পারে, আর যদি উপরে উঠতে চায় তাহলে দেবতাদের থেকেও উঁচুতে উঠতে পারে। মানুষের সৃষ্টির একমাত্র প্রাণী যে পরমাত্মার কাছে পৌঁছতে পারে। এই সংসারে শ্রীমদ্ ভগবদ গীতার পবিত্র জ্ঞান থেকে অন্য এক লোক মহাপুরুষের নিজের জীবন পরিবর্তন করেছে। যদি আপনি ভাবেন শ্রীমদ্ ভগবদ গীতায় শুধু এটাই লেখা আছে যে ভগবানের পুজো কিভাবে করা হয়, তাহলে আপনি সম্পূর্ণ ভুল। কারণ ভগবদ গীতা শুধুমাত্র একটি বই নয় বা শুধু একটি ধার্মিক গ্রন্থ নয়, বরং এর মধ্যে একটি পবিত্র জ্ঞান আছে যা এই পৃথিবীতে যত লোক জন্মগ্রহণ করেছে তাদের এটাই শেখায় যে এই জীবনের আসল অর্থ কী, অর্থাৎ জীবনের আসল লক্ষ্য কী, বাস্তবে জীবনে কিভাবে কাটানো উচিত, মানুষ কিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হবে, খুশি এবং আনন্দকে প্রাপ্ত করতে পারবে। ভক্তগণ, আমি সম্পূর্ণ প্রয়াস করব যে খুব সহজ এবং সরল ভাষায় আপনার কাছে এই পবিত্র জ্ঞান পৌঁছানোর। আর এর সাথেই আমি আপনাকে বলবো কিভাবে আপনি বিভিন্ন অধ্যায় থেকে পাওয়া জ্ঞানকে নিজের জীবনে বর্তমান সময় অনুসারে ব্যবহার করতে পারেন। শ্রীমদ্ভগবদ্ গীতার জ্ঞান এক দুঃখী এবং মন থেকে হেরে যাওয়া ধনুক নামিয়ে নেওয়া অর্জুনকে মহাভারতের মহান যুদ্ধে সর্বশ্রেষ্ঠ যোদ্ধার জয়ী বানিয়েছিল। যদি আপনিও আপনার জীবনের কোনো উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তো বিশ্বাস করুন আপনিও আপনার জীবনে যুদ্ধের মাঠে অবস্থিত অর্জুন। তাই নিজের জীবনের সমস্ত সমস্যার সমাধানের জন্য এই পবিত্র গীতা জ্ঞানকে জানা আপনার জন্য অত্যাবশ্যক। আপনি যদি কোনো ব্যবসায়ী হন, নেতা বা অভিনেতা হন, বা গৃহিণী হন, বা শিক্ষার্থী হন, বা যে কোনো বয়সের হন না কেন, এই পবিত্র জ্ঞানে সবার সমস্যার সমাধান আর সবার প্রশ্নের উত্তর আছে। তাহলে কি এমন আছে এই ভগবদ গীতায়, আর এর অর্থ কি? শ্রীমদ্ ভগবদ গীতার সম্বন্ধে বলা হয়েছে যে একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব একে মন্তস্তস্য নামানি জানি কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা। গীতা মাহাত্ম্য 7। বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটি শাস্ত্রের, একক ভগবানের, একটি ধর্মের এবং একটি বৃদ্ধির। তাই একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ গীতা। এক দেব দেবকী পুত্র এবং সমগ্র বিশ্ব চরাচরের একক ভগবান হন ভগবান শ্রীকৃষ্ণ। এক মন্তস্তস্য নামানি, একক মন্ত্র, একক প্রার্থনা, একক শস্ত্র হোক তার নাম কীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একম কর্মাপেক্ষম তস্য পুরুষোত্তম সেবা। সমস্ত মানুষের একটাই বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা, অর্থাৎ একমাত্র শাস্ত্র যার বর্ণনা স্বয়ং ভগবানের শ্রীমুখ দ্বারা হয়েছিল তা হলো ভগবদ গীতা। যখন মহাভারতের রণক্ষেত্রে ধনুর্ধর অর্জুন যুদ্ধের জন্য ভয় পেয়ে গিয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের শ্রীমুখ দিয়ে যে শাস্ত্র বলেছিলেন সেটাই ভগবদ গীতা। এই সৃষ্টিতে পূজনীয় একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, একমাত্র মন্ত্র যা ওনার নাম, একমাত্র কর্ম যা প্রভুর আরাধনা। শ্রীমদ্ ভগবদ গীতার যতই অধ্যয়ন করা হোক, যতই বোঝা হোক, ততই কম মনে হয়। এটিকে যতবারই পড়া বা শোনা হয় ততবারই আমরা নতুন কিছু জানতে বা শিখতে পারি। তাই আপনাকে শান্তি করে বসে চোখ বন্ধ করে এই ভিডিওটির সম্পূর্ণ কথাগুলি যতক্ষণ না বুঝতে পারছেন ততক্ষণ বারবার শুনে মাথায় বসিয়ে নেওয়া উচিত। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অধ্যয়ন করব।
যেখান থেকে আপনি শিখতে পারবেন এমন কোন জিনিস বা আপনাকে জীবনে এগিয়ে যাওয়া থেকে আটকাচ্ছে। হতেই পারে আপনার মধ্যে অনেক জ্ঞান আছে, আপনার মধ্যে অনেক যোগ্যতা আছে, কিন্তু সেই একটি মাত্র জিনিসের জন্য আপনি সঠিক নির্ণয় নিতে পারছেন না, নিজের কাজে সফল হতে পারছেন না। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়। অধ্যায় 1, বিষাদ যোগ। কুরুক্ষেত্রের যুদ্ধস্থলে সেনাবাহিনী পরিদর্শন। ভক্তগণ, কোনো জ্ঞানের শুরু অজ্ঞানতার ফলে বা উৎসাহের ফলে হয়ে থাকে। সেইভাবেই শ্রীমদ্ভগবদ্গীতার শুরু ধৃতরাষ্ট্রের একটি প্রশ্ন দ্বারা হয়। ধৃতরাষ্ট্র যিনি সত্য জানেন, যিনি জানেন যে সংসারে একটিমাত্র গীতা হলো পরমাত্মা, কিন্তু তিনি নিজের পুত্রের মোহতে অন্ধ হয়ে জীবন কাটাচ্ছিলেন। সবাই জানে ধৃতরাষ্ট্র জন্ম থেকেই অন্ধ ছিলেন, কিন্তু তবুও তিনি মহাভারতের যুদ্ধ দেখছিলেন। কিন্তু কিভাবে দেখলেন? তিনি সঞ্জয়ের দৃষ্টি ধারা দেখেছিলেন। শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। ধৃতরাষ্ট্র বললেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবা মামকঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্রেরা তারপর কি করল? যেরকম আমি বলেছিলাম যে ধৃতরাষ্ট্র অজ্ঞানতার প্রতীক, আর সঞ্জয় হলো সংযমের ধৈর্যের প্রতীক। যে অজ্ঞান ধৃতরাষ্ট্র মনের অন্তরে অজ্ঞানতার কারণে যে মন ডেকে গেছে, সেই ধৃতরাষ্ট্র তিনি কিন্তু সংযমরূপী সঞ্জয়ের মাধ্যমে দেখতেন, শুনতেন, বুঝতেন আর জানার চেষ্টা করতেন সঠিক রাস্তা আসলে কি। তিনি আসলে সেই তার পুত্র যতক্ষণ জীবিত থাকবে, অর্থাৎ মোহরূপী দুর্যোধন জীবিত থাকবে, ততক্ষণ তার দৃষ্টি অপকর্মের দিকে থাকবে, সর্বদা কৌরবদের দিকে থাকবে। শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম ভাগে মহাভারতের প্রতিটি চরিত্রের কথা চলছে। কোন মহারথী শঙ্খ বাজাচ্ছে, কোন মহারথী সেনা সম্বন্ধে আলোচনা করছে। চারিদিকে যুদ্ধ শুরু করার জন্য শঙ্খনাদ শুরু হলো। কৌরবদের মধ্যে দুর্যোধন খুব খুশি হচ্ছিল, কারণ তার কাছে অনেক বড় সৈন্যদল ছিল। ভীষ্ম, পিতামহ, গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য আর কর্ণের মতো বড় বড় যোদ্ধা ছিল। কৌরবদের মধ্যে দুর্যোধন খুব খুশি হচ্ছিল, কারণ তার কাছে অনেক বড় বড় সৈন্যদল ছিল। পাণ্ডবের সেনাতে অনুরাগরূপী অর্জুন, ভাবরূপী ভীম, ধর্মরূপী যুধিষ্ঠির, সমবেত পঞ্চ পাণ্ডব, ভগবান শ্রীকৃষ্ণ তার অভিমন্যুরা ছিলেন। এই যুদ্ধ সম্পূর্ণভাবে পারিবারিক যুদ্ধ ছিল। পাণ্ডব এবং কৌরবদের গুরু দ্রোণাচার্য আর কৃপাচার্য দুজন একই ছিল, ভীষ্ম একই ছিল এবং পাণ্ডব ও কৌরব নিজেদের ভাই ছিল, কিন্তু প্রত্যেকে এই জয়ের জন্য রণভূমিতে উপস্থিত হচ্ছিল। এই অধ্যায়ের 15তম শ্লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, পাঞ্চজন্যম হৃষীকেশং দেবদত্তম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দ্রৌম মহাশঙ্খম ভীমকর্মা বিকোদরঃ। অর্থাৎ তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজন প্রিয় ভীমকর্মা অর্থাৎ ভীমসেন বাজালেন পৌণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ। শ্রীকৃষ্ণকে এই শ্লোকে হৃষীকেশ বলা হয়েছে যেহেতু তিনি হচ্ছেন হিষক বা ইন্দ্রিয়ের ঈশ্বর, জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ। তাই জীবেদের ইন্দ্রিয়গুলিও হচ্ছে তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন। এখানে রণক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান শ্রীকৃষ্ণ সরাসরিভাবে পরিচালিত করছিলেন, তাই ওনাকে হৃষীকেশ নামে সম্বোধন করা হয়েছে। আপনি যেভাবে শ্রীমদ্ভগবদ্গীতার পাঠ করবেন সেভাবেই বুঝতে পারবেন শ্রীমদ্ভগবদ্গীতাকে। অনেক চরিত্রগুলির সম্বন্ধে পরেই কথায় হয়নি, কেবল ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে হওয়া কথোপকথন সীমাবদ্ধ ছিল, কারণ ভগবানের শ্রীমুখ থেকে যে শাস্ত্র বেরিয়েছে সেটি কেবলমাত্র অনুরাগী অর্জুনের জন্যই ছিল। যখন আমরা এই অধ্যায়ের দ্বিতীয় ভাগে আসি, তখন কথা হয় ধনুর্ধর অর্জুনের দ্বিধা নিয়ে আর মনের সংশয় নিয়ে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আপনি আমার রথ দুই দল সেনার মাঝখানে দাঁড় করান, আমি দেখতে চাই কে কে এই যুদ্ধে ভূমিতে এসেছেন।
ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ, যিনি তার পরম মিত্র অর্জুনের জন্য ওনার সারথি হওয়া স্বীকার করে, অর্জুনের সাথে তার সারথি হয়ে রথে উপস্থিত আছেন। তিনি অর্জুনের আগ্রহ অনুসারে রথকে দুটি দলের সেনার মাঝখানে দাঁড় করিয়ে দিলেন। অর্জুন দেখল দুটো দিকই নিজের আপনজন দাঁড়িয়ে আছে। কেউ তার কাকা, কেউ তার মামা, কেউ তার গুরু, কেউ তার ভাই বন্ধু। অর্জুন যুদ্ধক্ষেত্রে যেখানেই দেখল সেখানেই পরিবার দেখতে পেল। এইসব দেখে অর্জুন খুব দুঃখী এবং ব্যাকুল হয়ে পড়েছিল। তার সর্বশরীর কম্পিত, রোমাঞ্চিত হচ্ছিল। ওনার হাত থেকে ধনুক গান্ডীব পড়ে গেল। ত্বক জ্বলতে লাগলো। তিনি বুঝতেই পারলেন না যে এ কী রকম হচ্ছে, যেখানে চারিদিকে নিজের আপনজনই দাঁড়িয়ে আছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। হে কেশী দানব হন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। হে শ্রীকৃষ্ণ, আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না। আমি যুদ্ধে জয়লাভ চাই না, রাজ্য ও সুখ লোভও চাই না। ধনুর্ধর অর্জুন এতক্ষণ শ্রীকৃষ্ণকে সঠিকভাবে চিনতে পারেননি, কারণ তিনি এতক্ষণ শ্রীকৃষ্ণকে মিত্র সখা ভেবেছিলেন। এর থেকে বেশি কিছু ভাবা যায়নি। অর্জুন জানতো না যে এই ভগবদ্গীতায় আগে গিয়ে 11 নম্বর অধ্যায়ে এই অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারবে। ধনুর্ধর অর্জুন নিজের মনের থেকে নানা যুক্তি দিয়েছিল, যেভাবেই হোক সেই যুদ্ধ করবে না বলে, এবং যুদ্ধ না হোক, কিন্তু এই যুদ্ধ এখন হতোই। অর্জুন তার পক্ষ থেকে প্রতিটি যুক্তি দিয়েছিলেন যে এই সবাই আমার আপনজন, আমি তাদেরকে কিভাবে হত্যা করব? আমি নিজের লোকেদের যুদ্ধে মারতে পারবো না। এই সমস্ত জীবের প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে পারবো না, যেখানে আমাকে নিজের লোকেদের সাথে যুদ্ধ করতে হয়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এমন কি শিক্ষা দেবেন যার ফলে অর্জুন তৈরি হয়ে যাবে, রাজি হয়ে যাবে এই যুদ্ধক্ষেত্রে নামার জন্য? সবকিছু জানবো শ্রীমদ্ ভগবদ্গীতার পরবর্তী অধ্যায়ে। প্রথম অধ্যায়ের শেষে অর্জুন হতাশ এবং নিরাশ হয়ে রথের পিছনে বসে পড়ল। অর্জুন পুরো সেনাবাহিনীর মধ্যে নিজের পরিবারকে দেখতে পেলেন, যাদের হত্যা করতে হবে। যতদূর সম্বন্ধ থাকে তত দূরই নিজের পৃথিবীর বলে মনে হয়। অর্জুন জানতো না যে তার মিত্র শ্রীকৃষ্ণ, তিনি স্বয়ং ভগবান। অর্জুন যখন তা জানতে পারল তখন সে ক্ষমা চাইতে লাগলো। অর্জুন যখন অনেক সংশয়ের মধ্যে আটকে পড়েছিল, যুদ্ধ করতে চাইছিল না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত সমস্যা, সমস্ত সংশয় দূর করছিলেন। ভক্তগণ, গীতার এই প্রথম অধ্যায় থেকে আমরা শিখতে পারি যে বাস্তব আমাদের ভগবানের থেকে সম্পূর্ণ আলাদা। যখনই আমরা কোনো কাজ করার উদ্দেশ্য নিই, সেখানে কি হবে আমরা তা জানি না। যখন খারাপ কিছুর মুখোমুখি হই, তখন আমরা আমাদের সংযম হারিয়ে ফেলি এবং ঘাবড়ে যাই। আমরা যখন ভয় পাই, তখন আমরা আমাদের আসল রূপ ভুলে যাই। একইভাবে আমাদের শরীর এবং আমাদের মনের মধ্যে ভালো খারাপের নিরন্তর যুদ্ধ চলতে থাকে, যার ফলে আমাদের মনে অর্জুনের মতো বিভিন্ন সংশয় তৈরি হয়। এই সংশয় দূর করতে হলে শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞানের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে যাওয়া সুযোগ পাওয়া যায়। তখন আপনি আপনার পাপকে পিছনে ছেড়ে পুণ্যের সাথে এগিয়ে যেতে থাকবেন, আর আপনার ক্ষেত্র বা আপনার শরীর, আপনার মনকে ধর্মক্ষেত্র বানিয়ে দেবে। কিন্তু আপনি যদি খারাপের সঙ্গে থাকেন, লোভ, কাম, ক্রোধের সাথে থাকেন, তো আপনি আপনারই শরীর, আপনারই মনকেই কুরুক্ষেত্রে বানিয়ে ফেলবেন। যদি অর্জুন যুদ্ধ করার পারদর্শী ছিলেন, যদিও তিনি যুদ্ধ করার জন্য ধনুক উঠিয়ে রণক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন, কিন্তু যুদ্ধ কেবলমাত্র অস্ত্র চালাতে জানলেই হবে না, তার জন্য উদ্দেশ্যও দরকার হয়, মানসিক স্থিতিশীলতাও দরকার হয়। রণক্ষেত্রে এসে অর্জুন তার কর্তব্যের থেকেও পরিবার এবং গুরুদের প্রতি মোহ হয়ে গিয়েছিল। তার জন্য সে দুঃখী হয়ে গিয়েছিল, তাই সে যুদ্ধ করার সিদ্ধান্ত নিতে পারছিল না। এর থেকে এটাও শেখা যায় যে জীবনে আমাদের কর্ম
করার থেকে সবথেকে প্রথম আটকানো জিনিস হলো আমাদের মোহ, আমাদের স্নেহ। যেমন আপনি সকালে তাড়াতাড়ি উঠতে পারেন, কিন্তু উঠতে না পারার কারণ আপনার ঘুম এবং অলসতার উপর মোহ আছে। আপনি আপনার লক্ষ্যকে পাওয়ার জন্য কষ্টে পরিশ্রম করতে পারছেন না, কিন্তু আপনার আরামের প্রতি মোহ আছে, তাই লক্ষ্য অর্জন করতে পারছেন না। অর্জুন একজন ক্ষত্রিয়, তার যুদ্ধ করাই তার কর্ম। আর যে যুদ্ধ করার নিজের কর্ম ভুলে গিয়েছিলেন। তাই যদি জীবনে আপনাকে সমস্যার সাথে লড়তে হয়, তাহলে নিজের মোহ ত্যাগ করা শিখতে হবে। ভক্তগণ, এটিকে আপনি এইভাবেও বুঝতে পারেন, কারণ আপনি কাউকে খুব ভালোবাসেন, কিন্তু সেই ব্যক্তি আপনাকে গুরুত্বই দেয় না। এমন অবস্থায় সে ব্যক্তির থেকে প্রেম পাওয়ার মোহ করা উচিত নয়, কারণ মোহ যে রকমই হোক না কেন, যতক্ষণ থাকবে আপনি আপনার না। প্রিয় ভক্তগণ, আশা করব আপনাদের শ্রীমদ্ ভগবদ্গীতার এই সরল ব্যাখ্যা ভালো লেগেছে, আর আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারছেন। এই ভিডিও থেকে আপনি কি দেখেছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটি বলার সময় আমার দ্বারা কোনো ভুল বা ত্রুটি হয়, তাহলে আমি ক্ষমা প্রার্থী।